হ্যালো এভরিওয়ান, আজকের ক্লাসে দেখো আমরা 18, 19 আর 20 এই ধরনের টাইপের অঙ্ক দেখব। এই ধরনের অঙ্ক প্রায় 5-6 রকমভাবে করা যায়, কিন্তু সবথেকে ইজিয়েস্ট মেথড সেটা আজকের ক্লাসে আলোচনা করব, যেটা অ্যাপ্লাই করে এই ধরনের অঙ্কগুলো সলভ করতে হার্ডলি 5 সেকেন্ড টাইম লাগবে। আর অঙ্কগুলোতে দেখো তোমাকে দু ধরনের প্রাণীর কথা বলবে, একটা 2 পা বিশিষ্ট, একটা 4 পা বিশিষ্ট। টোটাল কতগুলো প্রাণী আছে সেটা বলে দেবে, আর কি বলবে টোটাল পায়ের সংখ্যা। আর জানতে কি চাইবে, যে কোনো একটাও চাইতে পারে, আবার দু ধরনের প্রাণীর সংখ্যাও চাইতে পারে। 19 নম্বর প্রশ্নটা দেখো, দুটো প্রাণী খরগোশ পায়রা, একটা 2 পা বিশিষ্ট, একটা 4 পা বিশিষ্ট। 20 নম্বর প্রশ্ন দেখো, ময়ূর 2 পা বিশিষ্ট, মহিষ 4 পা বিশিষ্ট। আর কি দেওয়া আছে, মাথার সংখ্যা 100টা, তার মানে টোটাল প্রাণীর সংখ্যা 100টা। আর পায়ের সংখ্যা দিয়ে দিয়েছে, প্রত্যেকটাতেই দেখো পায়ের সংখ্যা দিয়েছে। এই ধরনের অঙ্ক কিভাবে কয়েক সেকেন্ডে সলভ করবে? দেখো মেথড তো অনেকগুলোই আছে, কিন্তু আজকের ক্লাসে কেবলমাত্র একটা মেথড নিয়ে আলোচনা করব। সর্বপ্রথম 18 নম্বর প্রশ্নটা দেখো, একটি খামারে কিছু মুরগি ও ছাগল আছে, তাদের মাথার সংখ্যা 100, পায়ের সংখ্যা 320 হলে ওই খামারে কতগুলো মুরগি ও ছাগল আছে? আমি যে মেথডটা অ্যাপ্লাই করে অঙ্কগুলো সলভ করব, তার জন্য তোমাদের 4টে পয়েন্ট নোট করে রাখতে হবে। প্রথম পয়েন্ট হচ্ছে পায়ের সংখ্যা মাথার সংখ্যার থেকে বেশি। তোমরা নিজেরাও দেখে নিতে পারো। প্রশ্নে মাথার সংখ্যা দেখো 100, পায়ের সংখ্যা 320। কোন সংখ্যাটা বেশি? 320, তার মানে এটা হলো পায়ের সংখ্যা। আলাদাভাবে দেখারও প্রয়োজন নেই, দুটো সংখ্যার মধ্যে যেটা বড় সেটা পায়ের সংখ্যা, আর পায়ের সংখ্যা মাথার সংখ্যার থেকে বেশি, এটা হলো প্রথম পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট কি, পায়ের সংখ্যা বা যে বড় সংখ্যাটা তোমরা দেখলে তাকে 2 দিয়ে ভাগ করবে বা অর্ধেক করবে। 3 নম্বর পয়েন্ট কি নোট করবে, অর্ধেক করে যে মানটা পাবে সেটার সঙ্গে বাকি যে সংখ্যা প্রশ্নে থাকবে ওটা তোমরা বিয়োগ করে দেবে। আর 4 নম্বর পয়েন্টটা হচ্ছে যে যার পায়ের সংখ্যা বেশি তার মান 12 হবে। আরও একবার বলছি, তোমরা নোট করে নাও। প্রথমত হচ্ছে পায়ের সংখ্যা মাথার সংখ্যার থেকে বেশি। দ্বিতীয়ত কি বললাম, পায়ের সংখ্যার অর্ধেক। তৃতীয়ত অর্ধেক করে যে সংখ্যাটা পাবে সেটার সঙ্গে প্রশ্নে যে সংখ্যাটা আছে সেটা বিয়োগ করবে। আর 4 নম্বর হচ্ছে তোমার প্রশ্নে যে দুটো প্রাণীর কথা বলা থাকবে তার মধ্যে যার পায়ের সংখ্যা বেশি তার সংখ্যা 12 হবে। এবার দেখো আমি অ্যাপ্লাই করছি। 18 নম্বর প্রশ্নে কি বলছে, মাথার সংখ্যা আছে 100টা, পায়ের সংখ্যা আছে 320টা। তাহলে প্রথম কাজ হলো 320-র অর্ধেক, কত হচ্ছে 160। প্রশ্নে দেখেই করা যায়, কিন্তু তোমাদের বোঝার জন্য আমি এখানে লিখছি। তাহলে 320-র অর্ধেক 160 হলো। তারপরে কি বললাম, প্রশ্নে যে বাকি সংখ্যাটা আছে অর্থাৎ এই 100, এই 100কে 160 দিয়ে বিয়োগ করবে। বিয়োগফল কত হবে? 60। 60টা কার সংখ্যা বেরোলো? যার পায়ের সংখ্যা বেশি। মুরগি আর ছাগলের মধ্যে পায়ের সংখ্যা কার বেশি, অর্থাৎ কার 4টি পা? অবশ্যই ছাগল। তাহলে এই 60 সংখ্যাটা এটা হবে ছাগলের সংখ্যা। 4টে অপশান দেখো, অপশান এ ছাগলের সংখ্যা 60, বাকি অপশানগুলোতে একটাও 60 নেই, সুতরাং অপশান এ হবে রাইট অ্যান্সার। 19 নম্বর প্রশ্নটা দেখো, প্রশ্ন পড়ার দরকার নেই, দুটো সংখ্যা দেখছো 100 আর 290, কোনটা বেশি? 290। তাহলে 290-এর হাফ করবে, 200-র হাফ 100, 90-এর হাফ 45, তাহলে 145 হলো। এবার কি বললাম, অঙ্কে যে সংখ্যাটা আছে সেটার সঙ্গে বিয়োগ করে কত হচ্ছে? 45। তাহলে 45 সংখ্যাটা কার মান হলো? যার পায়ের সংখ্যা বেশি। পায়রা আর খরগোশের মধ্যে কার পায়ের সংখ্যা বেশি? অবশ্যই খরগোশ। তাহলে খরগোশের সংখ্যা কত হবে? 45টা। এবার দেখো, যদি পায়রার সংখ্যা চাইতো তখন এই 100 থেকে বিয়োগ করে দিতাম। 100 থেকে 45 বিয়োগ করলে 55। তাহলে 100টি মাথার মধ্যে 45টি মাথা হচ্ছে খরগোশের এবং 55টি মাথা হচ্ছে পায়রার। আশা করছি এই মেথডটা তোমরা বুঝতে পারলে। এই মেথড অ্যাপ্লাই করে 20 নম্বর দাগের প্রশ্নটা তোমরা নিজে থেকে করার চেষ্টা করো, আর খাতা পেন ছাড়াই করতে পারছো কিনা সেটা কমেন্ট করে জানিও। পরের ক্লাসে আমরা আরও একটি ইম্পর্টেন্ট টাইপের প্রশ্ন নিয়ে আলোচনা করব। থ্যাংক ইউ।